আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সাথে নতুন আরেকটি এআই টুল দিয়ে ইসলামিক শর্টস ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। হ্যাঁ, খুব সহজে আপনি কিভাবে ইসলামিক শর্টস বানিয়ে সেটা ইউটিউব এবং ফেসবুকে ইউজ করবেন, সেটাই মূলত আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেব কিভাবে আপনি একটি ইসলামিক শর্টস আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, প্রথমেই এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন, চ্যাট জিপিটি সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। এই ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর দেখুন, এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউবের জন্য 50 সেকেন্ডের একটি ইসলামিক গল্প দিন। হ্যাঁ, দেখুন, তারা একটি গল্প আমাদেরকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে এই গল্পটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা। এখানে লিখে দিচ্ছি, এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিন। দেখুন, এটা আমি লিখে দিলাম। দেখুন, এটা কিন্তু তারা ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে, দেখুন, এই ট্রান্সলেটকৃত গল্পটা কপি করে নেয়া। তো আমি এখন এটা কপি করে নিচ্ছি। আপনারা চাইলে নোটপ্যাডেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু আমার সেটা প্রয়োজন নেই, কারণ আমি এখান থেকেই মূলত ভিডিওটা তৈরি করে ফেলবো। তো এই গল্পটা কপি করার পর এখন নতুন আরও একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা ইমেজ জেনারেট করব এবং ভিডিও তৈরি করব। তো এর জন্য দেখুন, এখানে একটা ওয়েবসাইট আছে, motion.com ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখুন, মোটামুটি আপনি 20,000 ওয়ার্ড দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এখানে আমি স্টোরিটা পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে যেহেতু আমি শর্টস ভিডিও তৈরি করব, সেজন্য 9:16 এটা আমি সিলেক্ট করে দিলাম এবং এরপরে ফটো রিয়েলিস্টিক এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও ক্যাটাগরি আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে ফটো রিয়েলিস্টিক একটি ভিডিও তৈরি করার জন্য, সেজন্য এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে এখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনার ইচ্ছে করলে দিতে পারেন। তো এরপর দেখুন, এখানে লেখা উপরের দিকে লেখা আছে হচ্ছে জেনারেট। এই জেনারেট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, একটু সময় নিচ্ছে এবং এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে, এখানে আলাদা করে কোনো স্ক্রিপ্ট করার দরকার নেই। তারা নিজেরাই এটাকে স্ক্রিপ্ট করে আলাদা আলাদাভাবে ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে ইমেজ জেনারেট করে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে ইমেজ রিজেনারেটও করতে পারবেন। এবং এখানে দেখেন লেখা আছে, আরেকটা লেখা আছে অ্যানিমেট। এই অ্যানিমেট অপশনে ক্লিক করলে এটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে এবং এই প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদাভাবে আপনাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো এখানে আমি অ্যানিমেট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন, এবং এটা একটু সময় নিচ্ছে। আপনার এটা তৈরি হতে 1 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখুন বন্ধুরা, 1 নাম্বার ভিডিওটা আমাদের হয়ে গেছে। তো এই জন্য এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, উপরে ভিডিওর উপরে ডাউনলোড অপশন আছে। তো এরপরে কাজটা হচ্ছে, সেকেন্ড যে সিন সেটা আমি এখন ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি। দেখুন দেখুন সেকেন্ড যে ভিডিও সেটাও হয়ে গেছে। এখন থার্ড যে সিন সেটা এখন আমি অ্যানিমেট করে নিচ্ছি, অর্থাৎ ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি। দেখুন, খুবই সহজ। জাস্ট অ্যানিমেট অপশনে ক্লিক করে ওকে ক্লিক করলেই এটা আপনার হয়ে যাবে। তো এভাবেই আপনি প্রত্যেকটা সিন ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করবেন এবং ডাউনলোড করবেন। যেহেতু এখানে 11টা সিনস আছে, যদি আপনাদেরকে 11টা ইমেজ আমি জেনারেট করে দেখিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য আমি একটু টেনে টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন। একই সিস্টেম, খুবই সহজ। জাস্ট আপনাকে একটু সময় নিয়ে এটা করতে হবে। আমার কিন্তু প্রত্যেকটি সিনস এখন ভিডিওতে জেনারেট হয়ে গেছে। তো ভিডিও জেনারেট হয়ে যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে, আমরা যে স্টোরিটা নিয়েছি এটাকে ভয়েস ওভার করা। এজন্য আমি দেখেন একটা ওয়েবসাইট আছে loveboys.com, এই ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর দেখুন যে চ্যাট জিপিটিতে আমরা যে স্টোরিটা রেখেছি সেই স্টোরিটা এখন কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেখুন, এখানে আমি এই লোভ বয়েস যে ওয়েবসাইট এখানে পেস্ট করে দিলাম। দেখুন, পেস্ট করে দিলাম এবং এটাতে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে এক টুকরো রুটি। এখানে আমি গল্পের নাম শব্দটা লিখে দিচ্ছি। দেখুন, এতে করে ভিডিওটা আপনার আরও বেশি প্রফেশনাল হবে। তো এজন্য আমি এখানে গল্পের নাম এক টুকরো রুটি এটা আমি লিখে দিলাম। তো এরপরে নিচের দিকে দেখেন, অনেক সময় এআই কিছু কিছু ওয়ার্ড আছে যে সঠিকভাবে উচ্চারণ তারা দিতে পারে না। এজন্য আমি দেখেন একটি শব্দকে একটু স্পেলিংটা যেন ঠিকভাবে উচ্চারণটা ঠিকভাবে আসে, সেজন্য একটু স্পেলিংটা চেঞ্জ করে দিলাম। তো এবং এরপরে দেখেন এখানে লেখা আছে ইংলিশ ইউনাইটেড স্টেট। এখান থেকে আমি বাংলা এটা সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ বাংলা।
দেখুন। এবং এরপরে নবনীতা ফিমেল, এই ফিমেল ভয়েসটাই থাকবে, আপনি চাইলে মেলও দিতে পারেন। তো আমি ফিমেল দিচ্ছি এবং জেনারেট অপশন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন অডিওটা জেনারেট হয়ে গেছে এবং ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোডকৃত অডিওটা এখন আমি একটু এনহান্স করতে চাই, অর্থাৎ আরেকটু প্রফেশনাল করার জন্য podcastadobe.com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি যাচ্ছি। দেখুন আপনারা এখান থেকে অডিওটা এনহান্স করতে পারবেন। তো আমি এখানে অডিওটা এনহান্স করে নিচ্ছি। দেখুন আপলোড করে দিলাম, এটা কিন্তু এনহান্স হয়ে গেছে এবং আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটা এডিটিং করা। দেখুন এখন আমি আমার যে অ্যাপস আছে, আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিডিওটা এডিটিং করব সেটা হচ্ছে ক্যাপকাট। তো আমি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি এবং দেখুন এখানে আমি প্রত্যেকটি ফাইল এখন আপলোড করে দিচ্ছি। দেখুন এক এক করে প্রত্যেকটি ফাইল আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখন কাজ হচ্ছে এটাকে সিরিয়াল ওয়াইজ এখানে সেট আপ করা এবং সেভাবেই ভিডিও তৈরি করতে হবে। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে প্রত্যেকটা আমরা যে সিনস বা প্রম্পট অনুযায়ী এই ইমেজগুলো জেনারেট করেছি সেগুলো সিরিয়াল ওয়াইজ আপনারা দিবেন। কেননা আমি কিন্তু দেখেন এখানে 11টা সিনস আমরা পেয়েছিলাম, 1 থেকে শুরু করে 11 পর্যন্ত। অবশ্যই আপনারা সিরিয়াল ওয়াইজ এটা ইউজ করবেন। 1 থেকে শুরু করে আপনার যতগুলো সিনস থাকবে প্রত্যেকটা সিনস এভাবে আপনি সাজিয়ে দিবেন। দেখুন আমি প্রত্যেকটা সিনস কিন্তু সিরিয়াল ওয়াইজ এখানে দিয়েছি এবং এরপরে যে আমরা যে ভয়েস ওভার করেছিলাম সেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। সাউন্ডটা একটু আমরা বাড়িয়ে নিচ্ছি এবং এখানে দেখেন অনেক জায়গায় ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশগুলো আমরা একটু এডিট করে নিচ্ছি। দেখুন তো আপনারাও ঠিক এভাবে যদি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবেই আপনাকে করতে হবে। দেখুন আমাদের ভয়েস ওভার এবং ভিডিও দুটো কিন্তু মিলে গেছে। এভাবেই আপনি আপনাদের ভয়েসটা, ভিডিও এবং ভয়েস সেট আপ করে নেবেন। এরপরে দেখুন এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আরও একটি মিউজিক আমি অ্যাড করে দিচ্ছি, সেটা ইউটিউব থেকে ডাউনলোড করা। দেখুন মেলোডি মিউজিক, এটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন এটা একটু এডিটিং করে দিচ্ছি, অর্থাৎ এটা যেহেতু এটা একটু লং তো এটা আমি একটু শর্ট করে দিচ্ছি। দেখুন এবং এখন আমাদের কিন্তু কাজ শেষ। এখন জাস্ট আমি একটু প্রিভিউ দিচ্ছি। দেখুন আমাদের ভিডিও এডিটিং কিন্তু শেষ। তো এখন আমি জাস্ট এটা সেভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটু আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেটা কেমন হলো সেটা আমাদের একটু দেখা দরকার। তো দেখুন এটা আমি এখন ওপেন করতেছি। গল্পের নাম এক টুকরো রুটি গো। একবার এক গরিব লোক রাস্তার ধারে বসেছিল ক্ষুধার্ত অবস্থায়। তার সামনে দিয়ে এক ধনী ব্যক্তি গেল, হাতে ছিল এক টুকরো রুটি। গরিব লোকটি তার দিকে হাত বাড়িয়ে বলল, ভাই আমি খুব ক্ষুধার্ত। ধনী লোকটি একটু থেমে বলল, এই রুটি আমার একমাত্র নাস্তা, আমি না খেলে ক্ষুধা লাগবে গু। তখন গরিব লোকটি মৃদু হেসে বলল, আপনি ক্ষুধার অনুভূতি পেয়ে গেলেও আমি এই মুহূর্তে ক্ষুধায় মরছি গু। ধনী লোকটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর রুটিটি তাকে দিয়ে দিল। সেই রাতেই সে ধনী ব্যক্তি স্বপ্নে দেখল এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, নিচে আগুনের সমুদ্র। হঠাৎ একটি আলো এসে তাকে টেনে উপরে তুলল। এক ফেরেশতা বললেন, আজ তুমি যে রুটির টুকরো দান করেছ আল্লাহ তা তোমার রক্ষা হিসেবে কবুল করেছেন গু। শেষ কথা, একটি ছোট দান যদি ইখলাস থাকে তা হতে পারে জান্নাতের চাবি। তো দেখুন বন্ধুরা এআই এর মাধ্যমে আমরা কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি করে ফেলেছি, যেটা তৈরি করতে 15 থেকে 20 মিনিট সময় আমার লেগেছে। তো আপনারা চাইলে আরো বেশি ভালো করতে পারবেন যদি আপনারা এখানে শ্রম দেন, সময় দেন। আপনার ক্রিয়েটিভিটি যদি আরো ভালো থাকে তাহলে আরো ভালো এখান থেকে কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এভাবেই আপনি চাইলে একটি ইসলামিক শর্টস তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।